আজকে একদম ঘরোয়াভাবে মাংস রান্না করছি, ঠিক যেমনটা আগে বাড়িতে হতো। একদমই কম তেল মশলায় কয়েকটা মাত্র উপকরণ দিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, তার সাথে অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই মাখিয়ে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো, যাতে মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে আমি শুধু শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, তার সাথে দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়ে 1-1.5 চামচ মতো আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি, সেটাকেও খুব ভালো করে ভেজে নিয়ে আমি এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা লেগে না যায়। ও হ্যাঁ, আমি না টমেটোটা আগে দিতে ভুলে গেছি, আপনারা আদা রসুন ভাজার সাথে দেবেন। তো তারপর আমি অর্ধেকটা টমেটো দিয়ে অল্প করে হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে লবণ, যেহেতু মাংসের মধ্যে সব মশলাগুলোই দেওয়া আছে, তাই একদমই অল্প অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এলে মাংসটা দিয়ে এরপর কষাতে থাকবো। আর মাংস মানেই তো আলু তো থাকবেই। সবগুলোকে ভালো করে কষিয়ে আমি এখানে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। একদম গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছিলাম। দেখুন তার মধ্যে আলু সেদ্ধ হয়ে গেছে। আর মাংস থেকে যে জলটা বেরিয়েছিল সেটাতে মাংস কষানো হয়ে গেছে। এক্সট্রা করে কোনো জল আমি এখানে ব্যবহার করিনি। ব্যাস, মাংস তো কষানো হয়ে গেছে, কিন্তু নিজে নিজে মাংস রান্না করলে না সেরকমভাবে কষা মাংস তুলে খাওয়া হয় না। আমার তো খুব একটা ইচ্ছে করে না। তো আজ কি মনে হলো মাংসের রঙটা এত সুন্দর হয়েছে, তো একটু কষা তুলে রাখলাম খাওয়ার জন্য। এরকম নিজে নিজে রান্না করে নিজে নিজে মাংস তুলে আর খাওয়া হয়েই ওঠে না। আগে বাড়িতে হলে মা তাও দিত, বা এখনও যখন বিয়ের পর বাড়ি যায় তখন মা এরকমভাবে তুলে দেয়। তো আজকে কেন জানি না একটু ইচ্ছে গেল, তাই অল্প একটু তুলে রাখলাম। তারপর 1 কাপ পরিমাণ আমি এখানে জল দিয়ে দিয়েছি, মানে যতটা ঝোল আপনারা খাবেন। তো চিকেনের খুব একটা ঝোল ভালো লাগে না, তাই 1 কাপই আমি এখানে জল দিয়েছিলাম। দিয়ে মোটামুটি 5 মিনিট ফুটে যেতেই আমি নামিয়ে নিয়েছি। দেখুন রঙটা কত সুন্দর হয়েছে না। আজকে একদম ঘরোয়াভাবে রান্না করলাম। আর আপনারা হয়তো খেয়াল করেছেন জিরে গুঁড়োর ব্যবহার আমি এখানে একদমই করিনি। তো এইভাবেই মাংস রান্না করলাম। আপনারাও একবার এরকম সিম্পলভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। চলুন খেয়ে নিই।